আমাদের সমাজের মধ্যে অনেক তাবিজ ব্যবসায়ী বেড়ে গেছে, আছে কি না? যারা সঠিক কোরআন হাদিস বাদ দিয়া বিভিন্ন মানুষের মাঠ বানানো কুফরি কালামের মাধ্যমে তাবিজ করে। তাবিজ দুই ধরনের, কয় ধরনের? একটা হলো জায়েজ আর একটা হলো শিরকি না জায়েজ। বলে কেউ কোরআন এবং হাদিস অনুযায়ী যদি কি করে তাবিজ তোমারই করে, এটা বৈধ। এটা কি বৈধ। আর কোরআন এবং হাদিস বাদ দিয়া নিজের মন গড়া মতো কোনো তাবিজ যদি কেউ করে, এই তাবিজে ব্যবসা হারাম এবং ব্যবসায়ীও হারামের মধ্যে লিপ্ত, ঠিক না বেটি? এদের কাছে কোনোদিন যাবেন না, কারণ হারামের মধ্যে আল্লাহ কোনোদিন শেফা রাখেন। এরে আল্লাহর বান্দারা, হারামের মধ্যে কোনোদিন সুস্থতা নাই, হারামের মধ্যে কোনোদিন আরাম নাই। ও মুমিন মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, এরে আমার উম্মতের দল, এক নম্বর তোমরা শিরিক থেকে বেঁচে থাকবা, কারণ শিরিক যে ব্যক্তি করবে সে সরাসরি জাহান্নামে চলে যাবে। দ্বিতীয় নম্বর পয়গম্বর বলেন, এরে আমার উম্মত, ওয়াসসিহর, তোমরা জাদু থেকে বিরত থাকবা। কি থেকে? আজকে সমাজের মধ্যে জাদু বিদ্যা বেড়ে গেছে, আসেনি? হঠাৎ দেখেন পেটের এখান দিয়ে ছুরি ঢুকাই দিছে, আবার ওই পাশ দিয়ে ছুরি বের হয়ে গেছে, কিন্তু মানুষ দাঁড়ায় আছে, আছে কিনা? এটা কি জাদু নাকি কোন মুজিজা? এটা কি মুজিজা নাকি কেরামতি নাকি জাদু শয়তানি? এরে আল্লাহর বান্দারা, এই জাদু বিদ্যা হারাম, কুফরি কাজ। আজকে জাদুর মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে, অনেকের ব্যবসা রমরমা চলে। ব্যবসায় আল্লাহ, ব্যবসার মধ্যে তাদের বরকত বেড়ে গেছে হারাম ব্যবসা করিয়া। ও মুমিন মুসলমান, নবীজি বলেন তোমরা জাদু বিদ্যা থেকে দূরে থাকবা। জাদু করা হারাম, জাদুকরের কাছে যাওয়াও হারাম, এবং জাদুকরের উপার্জিত সম্পদটাও হারাম, ঠিক না বেটি? বড় আশ্চর্যের বিষয়, আজকে সমাজের মধ্যে জাদুবিদ্যার মাধ্যমে দুইজন মানুষের সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দেয়। কি বিচ্ছিন্ন করে? সম্পর্ক বিচ্ছিন্ন করে। বলো হুজুর, তা কিভাবে? আপনাদেরকে আমি উদাহরণ দেই। কথার কথা, দুইজন স্বামী স্ত্রী একে অপরের প্রতি খুব মায়াবী মানুষ, দয়াদ্রতার মানুষ, একে অপরকে অনেক মায়া দিয়া ভালোবাসে, মোহাব্বত করে অন্তর দিয়া। কিন্তু ঘটনাক্রমে এই দুইজন মানুষের ভালোবাসা অনেকের চোখের কাঁটা, বাস্তব কিনা? হইতে পারে দুইজন স্বামী স্ত্রী ভালোবাসার কাঁটা, হইতে পারে শাশুড়ি, হইতে পারে মা, অথবা অন্য কেউ জাল। তখন কি করে? দুইজন মানুষের ভালোবাসাকে ধ্বংস করার জন্য কুফরি জাদুবিদ্যার মধ্যে লিপ্ত হয়। জাদুকরের কাছে যাইয়া দুইজন মানুষের মায়ার বন্ধনটাকে চিহ্ন করে দেয়, আছে কিনা? ও আল্লাহর বান্দারা, জাদুবিদ্যা শয়তানি কাজ। নবী বলেন, রে আমার উম্মত, জাদুকরের কাছে যাইবা না, যদি যাও ঈমান নিয়ে বেঁচে আসতে পারবা না। শয়তানের একটা সিংহাসন আছে পানির উপর ভাসমান। শয়তানের সিংহাসন থাকে পানির উপরে। কিসের উপরে? মুসলিম শরীফের মধ্যে বর্ণনা, শয়তান যখন সন্ধ্যাবেলা হয়, সব শয়তানের আল্লাহু আকবার চেলাচামুন্ডাদেরকে নিয়ে বসে বৈঠকে বসে ডাকতেই বলে, এ তুমি কি কাজ করলা? আজকে তোমার ডিউটি কি ছিল? বলো, মহামান্য রাজা সাহেব, আজকে আমি এই কাজ করলাম। আর একজনকে ডাক দিয়া বললেন, তুমি কি করলাম? বলো, আমি দুইজন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাইয়া দিলাম, তালাকের কারবার ঘটাইয়া দিলাম। বলে, তুমি আজকে বড় ভালো কাজ করছো। তাহলে বোঝা গেল দুইজন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো এটা শয়তানি কাজ কিনা? কথা বলো, শয়তানি কাজ কিনা? কারণ শয়তানের কাজ হলো স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাইয়া স্বামী স্ত্রীর সুখের সংসারটাকে নষ্ট করার কাম হলো শয়তানের কাম, ঠিক না বেটি? আর ওই শয়তানি কাম করা হয় জাদুর মাধ্যমে। কিসের মাধ্যমে? জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট করা হয়।
ও আল্লাহর বান্দারা, ও মুমিন মুসলমান, বলেন এই সেহের থেকে বাঁচার দরকার আছে কি নাই? এজন্য আপনাদেরকে আমি একটা আমল বাতায় দিব, করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেক দিন সকাল বিকাল আমলটা করবেন। কুল হুয়াল্লাহ সূরা অর্থাৎ সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। কয়বার? কথা বলেন, কয়বার? সূরাতুল ফালাক 3 বার পড়বেন। কয়বার? সূরাতুন নাস 3 বার পড়বেন। কয়বার হলো? 9 বার। 3 তিরিকা 9, সকালে 9 বার, বিকালে 9 বার, 9 9 কয়বার হলো? 18 বার। প্রত্যেক দিন সকালে পড়বেন, বিকালে পড়বেন, আমল করবেন, দেখবেন কোনো জাদু আপনার উপর চলবে না। কারণ নবীর উপর তো জাদু করা হয়েছে কি হয় নাই? সেটা লম্বা আলোচনার সাথে গেলে আমি সামন দিকে আগাইতে পারবো না। কিন্তু আল্লাহ নবীকে আল্লাহু আকবার সূরাতুন নাস ফালাক শিক্ষা দিলেন। নবী আমল করতে থাকেন, দেখবেন কোনোদিন জাদু আক্রমণ করতে পারবে না। এরে আল্লাহর বান্দারা, এগুলাকে বলা হয় মুআউযিজাতাইন। এগুলোর উপর আমল করবেন, খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ। একে একটা আমল শিখে নিলেন আজকে। কোনো জাদু আপনার উপর চলবে না। শুধু জাদু না, কোনো ক্ষতিকর বস্তু আপনাকে ক্ষতি করতে পারবে না। হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ 3 বার, সূরাতুন নাস ফালাক 3 বার করে 6 বার পাঠ করবেন, নবীজি বলেন কাফাহুল্লাহ, আমার আল্লাহ তার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ যে আমার জন্য যথেষ্ট হয়, আর কিছু লাগবে না। আল্লাহ যদি যথেষ্ট হয়, জাদু আমার উপর চলবে না, শয়তানি কাজ চলবে না, জিন্নাত আমার উপর আক্রমণ করতে পারবে না, কোনো মানুষ আমার ক্ষতি করতে পারবে না। এরে আল্লাহর বান্দারা, নবীজি বললেন এরে আমার উম্মত, 2 নাম্বার ধ্বংসাত্মকারী জিনিস, জাদু থেকে তোমরা দূরে থাকবা, জাদুবিদ্যা শিক্ষা থেকে তোমরা দূরে থাকবা। 3 নাম্বার নবীজি বলেন ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। এরে আমার উম্মত, ভালো করে শুনে নাও, যাদেরকে আমার আল্লাহ হত্যা করা হারাম ঘোষণা করছে, এদেরকে তোমরা হত্যা করবা না। আমি আপনাদের একটু জানতে চাই, বলেন মানব হত্যা মহাপাপ কিনা? বৈধ নাকি অবৈধ? আজকে আমাদের সমাজের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে। এক অপরকে দেখতে পারে না, এক অপর চোখের কাটা কি করবে বলে তাকে দুনিয়া থেকে সরাইয়া দাও, দেহ থেকে গর্দানকে আলাদা করে দাও, করস পায়ার করো, তাকে তরবারি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন এরা আমার উম্মত, তোমরা মানবতা থেকে বেঁচে থাকবা, কারণ এটা হলো কুফরি কাজ। কি কাজ? সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন মানুষকে হত্যা করা এটা হলো কুফরি। এটা কি? কুফরি। এরে আল্লাহর বান্দারা, মারাত্মক ধরনের গুনাহে কাবীরা। আজকে আমাদের সমাজের মধ্যে যেন মানুষকে মেরে ফেলা, মানুষকে হত্যা করা যেন সহজ হয়ে গেছে। ঠিক না বেঠিক? একটা কুকুরকে মানুষ আক্রমণ করতে চিন্তা করে, একটা মুরগিকে আক্রমণ করতে মানুষ চিন্তা করে। মুরগিকে যখন জবাই করে মায়া লাগে, ঠিক না? গরুকে জবাই করলে মায়া লাগে, কিন্তু মানুষ জবাই করতে তাদের মায়া লাগে না। বাস্তব কিনা? এরে আল্লাহর বান্দার, অথচ গরু জবাই করা হালাল, মুরগি জবাই করা হালাল, আর মানুষ জবাই করা হারাম। ঠিক না বেঠিক? পয়গম্বর বলেন এরা আমার উম্মত, মানব হত্যা বড় মহাপাপ, মানব হত্যা থেকে বেঁচে থাকবা। এগুলার দ্বারা তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, মাওলার বানানো জান্নাতে তোমরা যাইতে পারবা না। এই জন্য আল্লাহর বান্দারা 3 নাম্বার বললেন নবী এরা আমার উম্মত, তোমরা মানব হত্যা ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো।